নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের এসএলএসটি শিক্ষা বিজ্ঞানের 7 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 1 নাম্বারে, যে দেখো 1 নাম্বারে যে প্রশ্নটা আছে তোমার, যে কেন্দ্রীয় প্রবণতার যে মানটি পরিসংখ্যান শাস্ত্রে সবচেয়ে অধিক ব্যবহৃত হয় তা হলো, এখানে অপশান এ দেওয়া আছে মধ্যমা, অপশান বি গাণিতিক গড়, অপশান সি ভূইষ্ঠক, আর অপশান ডি হচ্ছে গাণিতিক গড়। তো কেন্দ্রীয় প্রবণতার যে মানটি পরিসংখ্যান শাস্ত্রে সবচেয়ে অধিক ব্যবহৃত হয় তা হলো গাণিতিক গড়। অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কল্পিত গড়ের সাহায্যে গড় নির্ণয়ের সূত্রটি হলো। এখানে অপশান এ দেওয়া আছে এ এম প্লাস সামেশন এফ এক্স ড্যাশ বাই এন ইন্টু ওয়াই। তারপর হচ্ছে অপশান বি এর মধ্যে দেওয়া আছে এ এম প্লাস সামেশন এফ এক্স ড্যাশ বাই এন ইন্টু ওয়াই। অপশান সি এ এম প্লাস সামেশন এফ এক্স সামেশন এক্স বাই এন ইন্টু ওয়াই। অপশান ডি হচ্ছে এ এম প্লাস সামেশন এফ এক্স সামেশন এক্স ড্যাশ বাই এন ইন্টু আই। তো কল্পিত গড়ের সাহায্যে গড় নির্ণয়ের সূত্রটি হলো এ এম প্লাস সামেশন এফ এক্স ড্যাশ বাই এন ইন্টু আই, মানে অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে যে গড় ব্যবহারের সুবিধা হলো। অপশান এ, এটি নির্ণয় করার সময় বীজগাণিতিক নিয়মাবলী প্রয়োগ করা যায়। অপশান বি, এর মান নির্ণয় করার জন্য রাশিমালার বিন্যাসের প্রয়োজন হয় না। অপশান সি, এর মান নমুনা বিচ্যুতির দ্বারা প্রভাবিত হয় না। আর অপশান ডি হচ্ছে উপরের সবগুলি। তো গড় ব্যবহারের সুবিধা হচ্ছে অপশান এ, বি এবং সি তিনটেই ঠিক, তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান ডি। পরের প্রশ্ন, কোনো রাশিমালার প্রতিটি রাশির সঙ্গে যদি একই সংখ্যা যোগ করে, মানে কোনো রাশিমালার প্রতিটি রাশির সঙ্গে যদি একই সংখ্যা যোগ করা হয় তাহলে প্রথম রাশিমালার গড় এবং দ্বিতীয় রাশিমালার গড়ের মানের মধ্যে পার্থক্য হবে না। অপশান বি, প্রথম রাশিমালার গড় থেকে দ্বিতীয় রাশিমালার গড়ের মান বৃদ্ধি পাবে। অপশান সি, প্রথম রাশিমালার গড় থেকে দ্বিতীয় রাশিমালার গড়ের মান হ্রাস পাবে। আর অপশান ডি হচ্ছে প্রথম রাশিমালার গড় থেকে দ্বিতীয় রাশিমালার গড়ের মান যে সংখ্যা যুক্ত হয়েছে সে পরিমাণে বৃদ্ধি হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, প্রথম রাশিমালার গড় থেকে দ্বিতীয় রাশিমালার গড়ের মান যে সংখ্যা যুক্ত হয়েছে সেই পরিমাণে বৃদ্ধি হবে। পরের প্রশ্ন, এলোমেলোভাবে উল্লিখিত স্কোরগুলিকে বলা হয়। অপশান এ বিন্যস্ত স্কোর। অপশান এ হচ্ছে তোমার বিন্যস্ত স্কোর। অপশান বি বিচ্ছিন্ন স্কোর। অপশান সি অবিন্যস্ত স্কোর। আর অপশান ডি হচ্ছে অবিন্যস্ত স্কোর। তো এলোমেলোভাবে উল্লিখিত স্কোরগুলিকে বলা হয় অবিন্যস্ত স্কোর, মানে অপশান সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মধ্যমান হলো স্কোরগুলির অপশান এ মূলবিন্দু, অপশান বি মধ্যবিন্দু, অপশান সি প্রান্তবিন্দু, আর অপশান ডি হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিন্দু। তো মধ্যমান হলো স্কোরগুলির মধ্যবিন্দু, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কি বলেছে দেখি, যে এন হচ্ছে মোট রাশি, জোড় সংখ্যা হলে মধ্যমা নির্ণয় করার সূত্রটি কি বলেছে। তো জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করার যে সূত্রটি হচ্ছে সেটি হচ্ছে
অপশান এর মধ্যে দেওয়া আছে n+1/2, অপশান বি n/2+1, অপশান সি n-1/2, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো এন হচ্ছে মোট রাশি জোড় সংখ্যা হলে মধ্যমা নির্ণয় করার সূত্রটি হচ্ছে অপশান বি n/2+1। পরের প্রশ্ন, যে এন মোট রাশি সংখ্যা বিজোড় হলে মধ্যমা নির্ণয় করার সূত্রটি হলো অপশান এ n/2+1, অপশান বি n-1/2, আর অপশান সি হচ্ছে n+1/2, আর অপশান ডি হচ্ছে n/2। তো এন মোট রাশি সংখ্যা বিজোড় হলে মধ্যমা নির্ণয় করার সূত্রটি হলো অপশান সি n+1/2। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার মান হিসাবে মধ্যমা ব্যবহারের ক্ষেত্রগুলি হলো অপশান এ কেবলমাত্র মধ্যবিন্দুটি জানতে চাওয়া হয়, হ্যাঁ এটা ঠিক। প্রান্তীয় রাশিগুলির মধ্যে বিষমতা বেশি থাকে, হ্যাঁ এটাও ঠিক। আর অপশান সি বলেছে বন্টনটি যখন অসম্পূর্ণ থাকে এবং গড় নির্ণয় করা সম্ভব হয় না, এটাও ঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কি বলেছে, যে রাশিমালার প্রতিটি রাশির সঙ্গে মধ্যমার সম্পর্ক কীরূপ। অপশান এ রাশিমালার প্রতিটি রাশির সঙ্গে নির্দিষ্ট সংখ্যা যোগ বা বিয়োগ করলে মধ্যমার মান অনুরূপভাবে প্রভাবিত হয়, কিন্তু গুণ বা ভাগ করলে মধ্যমার উপর কোনো প্রভাব পড়ে না। অপশান বি রাশিমালার প্রতিটি রাশির সঙ্গে নির্দিষ্ট সংখ্যা যোগ বা গুণ করলে মধ্যমাও অনুরূপভাবে প্রভাবিত হয়, কিন্তু বিয়োগ বা ভাগ করলে কোনো প্রভাব পড়ে না। আর অপশান সি হচ্ছে তোমার রাশিমালার প্রতিটি রাশির সঙ্গে নির্দিষ্ট সংখ্যা যোগ বিয়োগ গুণ বা ভাগ করলে মধ্যমা অনুরূপভাবে প্রভাবিত হয়। আর অপশান ডি হচ্ছে রাশিমালার প্রতিটি রাশির সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগের কোনো সম্পর্ক নেই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রাশিমালার প্রতিটি রাশির সঙ্গে নির্দিষ্ট সংখ্যা যোগ বিয়োগ গুণ বা ভাগ করলে মধ্যমা অনুরূপভাবে প্রভাবিত হয়। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, যে এখানে কি বলেছে, যে নিচের কোনটি সঠিক নয়। মধ্যমান ব্যবহারের সুবিধা হলো এটি সহজে নির্ণয় করা যায়। হ্যাঁ মধ্যমা সহজে নির্ণয় করা যায়, এটা ঠিক আছে। আর তারপরে অপশান বি বলেছে যে রাশিমালাগুলির বন্টনের প্রকৃতির উপরের ব্যবহার নির্ভর করে না, এটা ঠিক নয়। শ্রেণী বিভাজনের দৈর্ঘ্য পরস্পর সমান না হয় বা প্রান্তীয় শ্রেণীবিভাগ যুক্ত থাকে, সেক্ষেত্রে মধ্যমার মানের উপর কোনো প্রভাব পড়ে না। আর অপশান ডি হচ্ছে যে সকল তথ্য সংখ্যার সাহায্যে প্রকাশ করা যায় না, সেক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের ক্ষেত্রে মধ্যমা ব্যবহার সুবিধাজনক। তো মধ্যমা ব্যবহারের সুবিধা যে কটা আছে, অপশান এ ঠিক, অপশান সি ঠিক এবং অপশান ডি এটাও সঠিক। তো ভুল হচ্ছে তোমার অপশান বি, যে রাশিমালাগুলির বন্টনের প্রকৃতির উপর এর ব্যবহার নির্ভর করে না, তো এটা হচ্ছে ভুল। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।